প্রমোশন করতে আসিনি, আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে 19-এ হাফ 21-এ সাপ, 19-এ আমরা হাফ করেছিলাম, 21-এ সাপ হয়নি, যেটুকু বেঁচে গেছে 26-এ সাপ। 21 তারিখ কোন মঞ্চে থাকবেন? 21 তারিখ আসুক না, একটু ধৈর্য ধরুন, এতদিন ধৈর্য ধরেছেন। আচ্ছা দিলীপ, এরকম একটা বিষয় ঘটনা হয়েছে যে আপনার সঙ্গে নাকি দলের দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু সেরকম তো কিছু নয়। আজকে যেভাবে শ্রমিকদের পাশে আপনি এসে একসঙ্গে, দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে, দূরত্বর প্রশ্ন নেই। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে, আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে, সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি। যদি পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিত না। আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে, আমি গাড়িও চাইনি, সিকিউরিটি চাইনি, পদও চাইনি। আমাকে যোগ্য মনে করেছে পার্টি, যা যা কাজ করাবার করেছে আমি এটা করার চেষ্টা করেছি। হয়ে গেছে। 21 তারিখে আপনি খড়গপুরে সভা করছেন এবং সেটি বড় সভা হতে চলেছে 21শে জুলাইয়ের দিন, কি বলবেন? আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে, কারণ কি উত্তর বাংলায়ও পার্টির কিছু প্রোগ্রাম হবে, দক্ষিণ বাংলায়ও হবে। 21 জুলাই খালি এক জায়গায় হবে কেন, সব জায়গায় 21 জুলাই হয়, যদি এত গুরুত্বপূর্ণ দেশ। তো দেখা যাক কি হয়, দেরি আছে। দেখুন, আমি একটা কথা বলি, আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয়, তো আমি জানি না, উনি বলেছেন, ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে, রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। দাদা, আপনাকে নিয়ে একটা আবেগ কিন্তু কাজ করে এবং যেভাবে কর্মীরা, সাধারণ কর্মীরা দূর দূরান্ত থেকে উৎসাহ দেখা গেল। শুনুন, আবেগ তো আছেই, আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। 150 জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে, সেই আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে, সেই আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। আর এই আগুনই আমাদের ঠিক আছে। ধন্যবাদ। আমি পরামর্শ দিই না কাউকে।